আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে স্প্রিং বুট শেখার আগে আমাদের আসলে কোন কোন জিনিসগুলো জানা উচিত। তো প্রথমত আমাদের হচ্ছে একটু কোর জাভাটা জানতে হবে। কোর জাভা বলতে জাভার একেবারে বেসিক থেকে জাভার ভেরিয়েবল কি, তারপরে ডেটা টাইপ কি, হ্যাঁ? তারপরে হচ্ছে জাভার প্যাকেজ, তারপরে জাভার কি আপনার অ্যাক্সেস মডিফায়ার, মেথড, ক্লাস, অবজেক্ট, মেথড ওভারলোডিং, ওভাররাইডিং, কনস্ট্রাক্টর, তারপরে হচ্ছে জাভার যে ওওপি কনসেপ্ট গুলা লাইক ইনহেরিটেন্স, পলিমরফিজম, তারপরে হচ্ছে এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, এই কনসেপ্ট গুলা, তারপরে হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং, হ্যাঁ, তারপরে হচ্ছে থ্রেড, এরপরে হচ্ছে স্ট্রিম, আইও, এই জিনিসগুলো হচ্ছে জাভার জিনিসগুলো একটু জানতে হবে। তো এই জিনিসগুলো জানলে সুবিধা হবে কি, যদি আপনি আসলে একটা ফ্রেমওয়ার্কে কাজ করেন, তো ফ্রেমওয়ার্কে শুরু করার আগে ওই ফ্রেমওয়ার্কটার যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে ভালো জানতে হয়, তাহলে যেটা হবে তাহলে আপনি সামনে আগাইতে পারবেন। আর যদি এগুলাতে আসলে বেশি মানে দুর্বল থাকেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফ্রেমওয়ার্কে খুব বেশি একটা আগানো যায় না। সো দ্যাট এই কোর জাভার যে জিনিসগুলো এগুলো একটু ভালো করে জানতে হবে। তো আমার একটা প্লেলিস্ট আছে যেখানে কোর জাভা সম্পর্কে আলোচনা আছে, এবং কোর জাভার আরো টিউটোরিয়াল আমার সামনে আরো আমি কন্টিনিউ দিতে থাকবো ইনশাল্লাহ। তো তারপর হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্ক বলতে স্প্রিং, যেহেতু স্প্রিং বোট হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্কের উপরে বেস করেই তৈরি করা, তো স্প্রিং ফ্রেমওয়ার্কের যে কোর কনসেপ্ট গুলা, কোর জিনিসগুলা একটু জানতে হবে। যেমন এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন বা আইওসি, তারপরে হচ্ছে আপনার এওপি, তারপরে হচ্ছে আপনার বিন ডেফিনেশন, বিভিন্ন যে অ্যানোটেশন গুলা আছে, এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা থাকলে তখন স্প্রিং বুট সম্পর্কে বুঝতে সুবিধা হবে, স্প্রিং বুটে কাজ করার সুবিধা হবে। তো স্প্রিং ফ্রেমওয়ার্কের উপরে আমার একটা প্লেলিস্ট আছে, সেখানে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপলোড হতে থাকবে ইনশাল্লাহ। এরপরে যেহেতু ফ্রন্ট এন্ডেও কিছু কাজ থাকে, সেক্ষেত্রে এইচটিএমএল সিএসএস এর একটু বেসিক ধারণা থাকলে ভালো। এবং আপনি যদি একটু অ্যাঙ্গুলার অথবা রিঅ্যাক্ট জেএস এ কাজ দিয়ে আপনার ফ্রন্ট এন্ডে কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে অ্যাঙ্গুলার অথবা রিঅ্যাক্ট জেএস যে কোনো একটা জানলেই হবে। তো এটা আসলে স্প্রিং বুটের ব্যাক এন্ডের সাথে সম্পর্কিত না, এটা আপনার ফ্রন্ট এন্ডে তো আপনি ডাটাগুলো দেখাবেন, তাই না? সো দ্যাট অ্যাঙ্গুলারটা আমি আমার টিউটোরিয়ালে অ্যাঙ্গুলার কন্টিনিউ ইনশাল্লাহ এটা আপলোড করব, কারণ আমার টিউটোরিয়াল চ্যানেল অলরেডি আছে। সেখানে সব ভিডিওগুলো হয়তো একবারে দেওয়া সম্ভব না, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপলোড হতে থাকবে ইনশাল্লাহ অ্যাঙ্গুলারের। এরপরে একটা ডাটাবেস সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। সেটা হতে পারে মাইএসকিউএল ডাটাবেস, ওরাকল ডাটাবেস, অথবা যে কোনো একটা ডাটাবেস যেখানে আমার এখানে ডাটাবেসের কাজ থাকবে। সেক্ষেত্রে কুয়েরি গুলো আসলে কিভাবে কাস্টমাইজ করতে হয়, লাইক ইনসার্ট, আপডেট, ডিলেট, হ্যাঁ, তারপরে দুইটা টেবিলের মধ্যে কিভাবে রিলেশনশিপ তৈরি হয়, জয়েন্ট কুয়েরি গুলা, এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। ডাটাবেজের আমার আলাদা একটা ইউটিউব চ্যানেল অলরেডি আছে, সরি ইউটিউবের প্লেলিস্ট আছে যেখানে ভিডিও আছে অলরেডি। তো এই জিনিসগুলো জানলে মোটামুটি আমরা স্প্রিং বুটে কাজ করতে পারি। সো দ্যাট এই জিনিসগুলো যাদের আসলে কভার হয় না, তারা একটু চেষ্টা করবেন, চেষ্টা বলতে এই জিনিসগুলো একটু কভার করবেন, দেন স্প্রিং বুট যখন শুরু করবেন তখন দেখবেন যে আপনার জন্য সহজ হবে। তো আশা করি এই ভিডিওর এই টপিকগুলো বুঝতে পারছেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।